নমস্কার বন্ধুরা, আমার আজকে রেসিপি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি। প্রথমে কুমড়োটা কেটে নিলাম। এই কুমড়োটা কাটার পরে অল্প হয়ে গেছিল, আমি আরেকটা কুমড়ো কেটে নিয়েছি। সবগুলো কুমড়ো ধুয়ে নেব। ইলিশ মাছের মাথাটাও টুকরো টুকরো করে কেটে নিলাম। ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছের মাথা ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। মাছের মাথা থেকে অনেকগুলো তেল বেরিয়েছে। ফোড়নের জন্য নিয়ে নিলাম মেথি, কাঁচা লঙ্কা নিয়েছি, মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। এই মাছের মাথার তেলটার মধ্যে মেথি ফোড়ন দিয়ে দিলাম, আর তেল ব্যবহার করলাম না। মেথিটা হালকা ভাজা হয়ে গেলে জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মশলাটা জল দিয়ে গুলে নিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কুমড়োগুলি দিয়ে দিলাম। একসাথে কুমড়ো মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কিছুটা কষানো হয়ে গেলে আরেকটু জল দিয়ে আরো ভালো করে কষিয়ে নিলাম। এদিকে কুমড়ো কষাতে কষাতে তোমাদেরকে আজকে দুপুরের মেনুটা দেখিয়ে দিচ্ছি। লাল শাক রান্না করে নিলাম রসুন ফোড়নে, আর মটর ডাল রান্না করে নিলাম। টমেটো দিয়ে রান্না করে নিই। টমেটো আমার বর খেতে পারে না, খুব কমই খাই। কুমড়ো কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দিলাম। ঝোলে একটু বেশি করে লবণ দিয়ে দিলাম, কারণ কুমড়োর মধ্যে আমি লবণ দিইনি, তাই। ঝোলটা ফুটে গেলে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দিলাম। কুমড়োটা মিষ্টি থাকলে চিনি দিতে হয় না, এই কুমড়োটা মিষ্টি ছিল না, তাই চিনি দিলাম। ঝোল আর কুমড়ো ভালো করে সিদ্ধ হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দিলাম। আর একটু ভালো করে ফুটিয়ে নিলাম। আমি একটু ঝোল বেশি রেখেছি, আপনারা যদি আরও ঘন রাখতে চান তাহলে রাখবেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।